আবেগের বশে বাংলাদেশের টিমের সাথে এটা কি হয়ে যাচ্ছে। বাংলাদেশি টিম, যে টিমটা পাকিস্তানকে হারানোর পরে এতটা লাফালাফি করছিল, যেখানে বলা হচ্ছে ভারতকেও নাকি গোহারা হারিয়ে দেবে, তবে ভারতকে গোহারা হারাতে গিয়ে বাংলাদেশ গোহারা হেরে যাচ্ছে এবং বাংলাদেশের ফিল্ডিংটাও সেরকম করতে পারছে না, তাদের হাত পা কাঁপে উঠছে। এবং দেখা যাচ্ছে যে ঋষভ পান্থ এখানে বলে দিচ্ছে যে এখানে ফিল্ডিং করো ভাই, এই জায়গায় আসো, একজন প্লেয়ার দরকার। তাহলে কি অবস্থায় বাংলাদেশের টিম পড়ে গেছে, কতটা চাপের মুহূর্তে আছে যে ভারতকে হারাতে গেলে কি করতে হবে, সেই সমীকরণ আর টুকছে না, সমীকরণটা হচ্ছে না। পরে ভারত নিজেই নিজেই কিন্তু এখানে প্রত্যাহার করে নিল, মানে এখানে উইকেট নিতে পারছে না প্রথমত, দ্বিতীয়ত ঋষভ পান্থ শুভমান গিল দুর্দান্ত একটা ম্যাচ খেলছিল এবং এখানে 519 রান করার পরে ভাবছে আরে বাংলাদেশ তো কম সম টিম, বাংলাদেশকে এখানে 519 রান তারা করতেই পারবে না, তার আগে আমি প্রত্যাহার করে নেই। এবং সেটাই হলো, ভারত কিন্তু 519 রানে প্রত্যাহার করে নিল এবং এরপরে কিন্তু ব্যাটিং করতে দিল বাংলাদেশের সোনার ছেলেদের। প্রথমটা কিন্তু ভালো খেললো, যেমন এখানে শান্ত ভালো পারফর্ম করেছে এবং দুর্দান্ত 50 রান করেছে এবং আদার যতগুলো প্লেয়ার আসছে সবাই কিন্তু ভালো পারফর্ম করেছে, শুরুটা কিন্তু ভালো ছিল। তবে একটার পর একটা উইকেট যাওয়ার পরে মনে হয় না আজকের পর মানে বাংলাদেশ এই রানের টার্গেট কমপ্লিট করতে পারবে। আমার তো মনে হচ্ছে বাংলাদেশ যে টার্গেটটা দিয়েছে ভারত 300 রানও করতে পারবে না, 300 রান হওয়ার আগেই কিন্তু বাংলাদেশ প্যাকেট হয়ে যাবে, সেটা কিন্তু আমি মনে করছি। এবং আমার বেশ কিছু কমেন্টে বলছে যে দাদা তাহলে নেড়া হওয়ার জন্য প্রস্তুত হও। কখনোই আমি বলিনি ভাই যে আমি নেড়া হব, কেননা বাংলাদেশ প্রথম থেকে হারবে সেটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি। কেননা আমি এখন বলে দিচ্ছি যদি ভারত হেরে যায় তাহলে আমি অবশ্যই নেড়া করে দেব। তবে এইটা কথা মাথায় অবশ্যই রাখতে হবে, ভারত কিন্তু হারছে না। তবে যারা বলেছে যে বাংলাদেশ হারলে নেড়া করবে, তারা অবশ্যই নেড়া ওদের তো তাদের করতেই লাগবে। তবে দেখার বিষয় আছে ভারতের এগেন্সে আজকে কত রানে হারছে বাংলাদেশ।